আসসালামু আলাইকুম। 2023 কলিংয়ে মদিনা সিরিজ RL নাম্বার হচ্ছে 639। এই অফিসের মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা 35 জন কর্মী মালয়েশিয়াতে আসি। মালয়েশিয়ার যে কোম্পানির নাম হচ্ছে এভারথ্রো রাবার প্রোডাক্ট SDN কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে পেরাক ডিস্ট্রিক্ট, তাইপিং থানা, কামন্টিং এলাকা। তো এখানে আসার পরে যখন আমরা প্রথমে আসি তখন আমাদের 2 মাস কোনো কাজকাম কোনো কিছুই দেয় নাই। কোম্পানি শুধু রিসিভ করে এখানে নিয়ে আসছে, আসার পরে 2 মাস কোনো খোঁজখবর নেয় নাই। তো যাই হোক 2 মাস আমরা যে যা পারে তাই খাই আর কি, এরকম দিনকাল পার করছে। বাড়ি থেকে টাকা পয়সা এনে চলছে। তো 2 মাস পরে আমাদের কাজ দিয়েছে। কাজ দেওয়ার পর আমরা 4.5 মাস কি 5 মাস কাজ করছি। এই যে কয় মাস কাজ করছি এই কয় মাস আমরা ফুল বেসিক 1500 টাকা পাই নাই। কেউ পাইছে 1200, কেউ 1300, এইরকম প্রত্যেক জনেরই 200-300 টাকা করে কাটছে। তো যাই হোক এভাবে আমরা করতেছিলাম। তো মে মাস থেকে 2 মাস আমাদের কোনো কাজ কাম নাই, কোনো কাজ কাম দেয় না, বেতন দেয় না। তো আমরা সবাই মিলে কোম্পানিতে গেছিলাম। যাওয়ার পরে কোম্পানিকে বলছি, কোম্পানির মালিক ডাইরেক্ট মালিক বলছে যে কোম্পানির কাজ নাই, কাজ না থাকলে তোদের কোনো বেতনও নাই। কোম্পানির কাজ না থাকলে তোদের বেতন দিব কোথা থেকে? এই ধরনের কথাবার্তা বলে পরে বললাম যে কাজ নাই, তো আমাদের অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার করে দেয়। কিন্তু ওটাও কোনো কিছুই বলে নাই। তো যাই হোক ওইখান থেকে আমরা পরে চলে আসছি। আসার পরে সবাই মিলে বাংলাদেশ এজেন্টকে ফোন দিয়েছিলাম। তো ফোন দেওয়ার পরে তারা কেউ আমাদের ফোন রিসিভ করে নাই। তো রিসিভ তো করেই নাই। তারপর আবার এখানে বাংলাদেশ এম্বাসিতে ফোন দিয়েছি, তারাও ফোন রিসিভ করে না। তো এইভাবেই চলতেছে এখন এই 2 মাস। এই 2 মাসে খুব কঠিন অবস্থায় সবার। আর কোম্পানি এমন একটা কোম্পানি, এই যেখানে একটা লোক বসে আছে, ও স্টক করছিল, অলরেডি কথা বলতে পারে না। তো কোম্পানিরা জানানোর পরে কোম্পানি বলতেছে কাজ না থাকলে তাদের চিকিৎসা হইব না। তো এই ধরনের কথাবার্তা অনেক ঠেক দেয়। তো লাস্টে সবাই মিলে এখানে কিছু পুরাতন লোক ছিল, তো ওরা যুক্তি দিল যে এখানে ডিস্ট্রিক্ট অফিস আছে, ওইখানে যাওয়ার পরে একটা কমপ্লেন দেওয়ার পরে কাজ হতে পারে। আমরা সবাই মিলে জেটিক অফিসে কমপ্লেন দিয়েছিলাম। কমপ্লেন দিয়েছে আজকে প্রায় 20 দিন হবে, কিন্তু সেখান থেকে কোনো ফলাফল পাইনি। পরে হঠাৎ করে একদিন কোম্পানি ডাক দিয়ে নিয়ে মিটিং করার পরে বলতেছে যে মাসে 15 দিন কাজ হবে, 15 দিন কাজ হবে না। পরে বললাম যে বেতন তো ফুল বেসিক দিবি। হয় না 15 দিন কাজ করলে 15 দিনই বেতন পাবি। তো এইভাবে তো আসলে আমরা কাজ করতে পারি না। এখানে বাংলাদেশের আছে, নেপাল আছে নতুন। তো সবাই মিলে বলতেছে যে এইভাবে আমরা কাজ করবো না। তো পরে কোম্পানি থেকে বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে যে তো আজ এখানে পারাস কমপ্লেন থেকে আমাদের কোনো কিছুই করতে পারবে না। পরে আপনি একটু এমনই অবস্থায় আমরা হতমর্মত হয়ে আছি। আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই এবং আমরা কোম্পানি বলছি যে আমাদের পাসপোর্টটা আমাদের কাছে দেওয়া দরকার। আমাদের কাছে পাসপোর্টও নাই, পুলিশ ধরে, বাইরে গেলে পুলিশ আমাদেরকে ধরে, তাতে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের আর্থিক ক্ষতিগ্রস্তের কারণে বাড়ির দিকে অশান্তি, ঋণের দায়ে আমরা অনেকে অসুস্থ হয়ে যাচ্ছি। আমি প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এর একটা সুষ্ঠু ব্যবস্থা করার জন্যে, যে আমরা আগামী দিনে ভবিষ্যতের জন্য কিছু করতে পারি। এবং যদি কোম্পানি যদি আমাদেরকে এখানে কাজ দেয় আমরা থাকবো, আর যদি কাজ না দেয় তাহলে আমরা অন্য জায়গায় চেঞ্জ করে দিলেও আমরা যাব। আমরা গরিব মানুষ, অসহায় হয়ে পড়ছি। আমি প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদেরকে অতি জরুরিভাবে আমাদের যেন কোনো পদক্ষেপ নেয়। আমাদের আর কিছু বলার ভাষা নাই। আমরা লোনের কারণে বাড়ি থেকে অনেকের চাপ, আমরা ঈদ পর্যন্ত করতে পারিনি, গত ঈদ পর্যন্ত করতে পারিনি আমরা করুণ অবস্থার ভিতরে আছি। আমি ছোটো ভাই একটু কথা অ্যাড করে বললাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মর্মে আমি বলতেছি যে আমাদেরকে যে ভিসা কার্ডটা দেওয়া হয়েছে এটা একটা ফটোকপি সাধারণ। আমরা বাইরে মার্কেটে বা বাইরে কোনো দোকানপাটে গেলে পুলিশ আমাদেরকে হয়রানি করে, ধরার পরে আমরা অনুরোধ করার পরে 50 টাকা 100 টাকা দিয়ে ছাড়ানো হয়। এই কার্ডের কোনো মূল্য নাই। যে ভিসা কার্ডটা দিচ্ছে এটা একটা সাধারণ ফটোকপি। এই কার্ডের কারণে আমরা অনেক ভাই এমনি তো কাজ নাই, কাম নাই, মার্কেটে কিছু কিনতে গেলে পুলিশ ধরে 100 টাকা 50 টাকা নিয়ে ছাড়িয়ে দেয়। আমরা কোম্পানিকে অনেক অনুরোধ করার পরও আমাদেরকে কোনো ব্যবস্থা নেয় না, পাসপোর্ট দেয় না, আর অরিজিনাল ভিসা কার্ডটাও দেয় না। আমরা যে টিকিটে যাওয়ার পরে অভিযোগ জানাই। প্রথম পর্বে যখন গেলাম ওনারা বললো 3 দিন পর আসবে, 3 দিন পর আসলো না। নেক্সটে আমরা আবার যাই, ওনারা 21 তারিখের একটা ডেট নিল আমাদের কাছে। 21 তারিখ ডেট দেওয়ার পরে ওনারা আর আসলো না। তারপরে কোম্পানির ম্যানেজার বললো যে তোমরা কোথায় বিচার দাও কিছুই করতে পারবে না, আমরা সব টাকা দিয়ে ম্যানেজ করছি। আসলে আমরা কার কাছে যাবো?
আমরা এই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, মালয়েশিয়ার আইন গভর্নমেন্টের প্রতি শ্রদ্ধাশীল। আমরা তো গরিব মানুষ, ভাষা জানি না, নতুন মানুষ, আমাদের করুণ অবস্থা, আমরা কার কাছে গেলে সুষ্ঠু বিচার পাবো? এই জন্যে বলতেছি যে মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, আপনি তো অনেকখানে বলেন যে প্রবাসীরা দেশের যোগানদাতা, প্রবাসীদের টাকায় দেশ চলে, কিন্তু আমাদের এখানে যে করুণ অবস্থা, এটা আপনি অবশ্যই এই আমলে নেবেন। এই আমলে নিয়ে আমাদেরকে একটা কাজের ব্যবস্থা করান সুষ্ঠু মতে, আমরা যেন এখানে জীবনযাপন করতে পারি। লোনের চাপে বাড়ি ঘর থেকে আমাদের বউ বাচ্চা সব পালাই আছে, অনেকের নামে পুলিশি মামলা হয়েছে, অনেকে ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে। আমরা তো এখানে জীবন্ত লাশ হয়ে আছি, কিন্তু আমাদের পরিবারের অবস্থা খুব করুণ কাহিনী। অনুরোধ করে দয়া করে বলবো, আপনারা আমাদের জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা করেন, আর আমরা কোথায় গেলে সুষ্ঠু বিচার পাবে এটা আমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ ভাইকে। আমরা খুবই অসহায়, এমন পর্যায়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে আবারও জানাচ্ছি আকুল আবেদন, আমরা সবাই আপনার দিকে তাকায় থাকবো, আপনি আমাদের দ্রুত ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু বেশি আলাইকুম। কিছু বলবো না, এখানে সবাই ঋণগ্রস্ত মানুষ, কেউ ব্যাংকে থেকে লোন নিছে, কেউ সুদের উপরে টাকা আনছে। তো আমি বাংলাদেশ দূতাবাসের কাছে হাত জোর করে অনুরোধ জানাবো, আমার কাছে আমাদের এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের জন্য দ্রুত একটা ব্যবস্থা নেবেন। তো সবাই এটা দূতাবাসের কাছে আমাদের সবার রিকোয়েস্ট।